নষ্ট করছি দীপা, তোমার গান তোমার হবে না, হতে পারে না। এতদিন একটা গাধাকে শেখালেও সে গাধাটা গাইতে পারতো। তুমি হাসছো? বাবার ভ্রুকুটি আর প্রতিবেশীদের বিদ্রুপ উপেক্ষা করেও আমি তোমাকে গান শেখাতে আসছি, অথচ আমি তোমার কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না। আসলে আসলে আমাকে তুমি আমলই দিচ্ছ না। তাই যদি তোমার মনের ইচ্ছা ছিল তাহলে কেন আমাকে ভোগাচ্ছ দীপা? ভোগাচ্ছি? আচ্ছা চন্দন দা, বলো। আমাকে গাড়িটা করে তোমার কি লাভ? কি লাভ? হ্যাঁ, কি লাভ তুমি জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়া প্রতিবেশীদের সরস মন্তব্য, আর বেশি রাত করে বাড়ি ফিরলে নিরঙ্ক উপবাস, এসব থেকে তো নিষ্কৃতি পাবো। মা তো নেই যে হতভাগার জন্য হাতের খালা কোলে করে বসে থাকবে। তোমার খুব কষ্ট তাই না চন্দন দা? আমার জন্য তোমাকে আর দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা এই পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই। ভেবেছিলাম তোমায় গান শিখিয়ে এই মনের অতিষ্ঠ বাসনাটা আমি পূর্ণ করব, কিন্তু কথাই বলে হতভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আমার অবস্থাটা ঠিক তাই। থাক, আর অভিমান করতে হবে না। আমি গাইছি, তুমি শোনো। আমার গানের মালা আমি করবো কারে, গানের মালা আমি করবো কারে, মালার ফুলে ভরে আছে, মালার ফুলে আমার গানের মালা আমি করবো কারে, চোখের মনি আমি কিন্তু এতটাও প্রত্যাশা করতে পারিনি। সত্যি সত্যি খুব ভালো লেগেছে আমার। আমার আমারই মনের আশা তুমি পূর্ণ করে দিয়েছো। একটা একটা কথা বলবো দীপা। বলো, কি বললে? আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি দীপা। দীপা, বলো। আমি তোকে বিয়ে করব। না না চন্দন দা, না। দীপা, আমার বাবা দরিদ্র, মা বিড়ি বেঁধে সংসার চালায়। একবার যদি বদনাম হতে যায় জীবনে আমার আর কোনোদিন বিয়ে হবে না চন্দন দা। কাল থেকে তুমি আর আমাদের বাড়িতে এসো না চন্দন দা। আমি শিখবে না। কিন্তু তোমার বাবার চাহিদার কথা আমি শুনেছি। নগদ 5,000 টাকা না দিলে তিনি তার ছেলেকে বিয়ে দেবে না। 5,000 টাকা তো দূরের কথা, 5 লাখ টাকা দেওয়ার মতো শব্দ আমাদের নেই। কাজেই এই অবস্থ শব্দ আছে দেখুন। আমি দেখি না চন্দন দা, আমি দেখি না, আমি দেখি না। বাবা আমার বিয়ের যৌতুক চেয়েছে 5,000 টাকা। এতটুকু মানবিকতা নেই বাবার মধ্যে। ওই বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো, তাতে লোকে যদি আমাকে কুসন্তান বলে তো বলুন,
তবু ওই মেয়ের বাপের বুকে ছাই দিয়ে বাবার অর্থনৈতিক শাড়ি ধরুন আমি কোনোদিন যোগাবো না, কোনোদিন না।